শেষবারের মতো বাইরের দেশ থেকে যুদ্ধজাহাজ কিনছে ভারত। রাশিয়া থেকে তলোয়ার শ্রেণীর ফ্রিগেট জাহাজ আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনী হাতে পেয়েছে। আজ থেকে 20-25 বছর আগে 2003 সালে প্রথম তলোয়ার শ্রেণীর জাহাজ রাশিয়া থেকে ভারতে আসে। এখনো পর্যন্ত 3টি ব্যাচে মোট 8টি জাহাজ ভারতে এসেছে। সত্যি কথা বলতে এগুলো আসলে অ্যাডমিরাল গ্রিগোরোভিচ ক্লাস স্টেলথ ফ্রিগেট, যা ভারত নিজের মতো করে মডিফাই করে একে তলোয়ার ক্লাস নাম দিয়েছে। এখন কেন আমি এটাকে শেষ আমদানি করা জাহাজ বলছি সেটা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই। আইএনএস তমাল জাহাজটিতে এয়ার ডিফেন্স হিসাবে রয়েছে 70 কিলোমিটার রেঞ্জে স্টিল 1 মিসাইল এবং 8টি ইগলা 1ই ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল। এছাড়া অ্যান্টিসিবো ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসাবে রয়েছে 8টি ব্রহ্মোস মিসাইল। এখানে আপনাদের বলে রাখি, রাশিয়ান গ্রিগোরোভিচ ক্লাসে কিন্তু ক্লাব মিসাইল থাকে, কিন্তু ভারতীয়গুলোতে ব্রাহ্মোস। তাছাড়া ব্রাহ্মোস মিসাইল সম্পর্কে বলার মতো কিছু নেই, আপনারা জানেন সবকিছু। জাহাজটির আগের দিকে রয়েছে একটি 100 মিলিমিটারের নেভাল গান এবং কাছাকাছির কোনো টার্গেট বা ড্রোন ধ্বংস করার জন্য AK-630 ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম। এছাড়া অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার এবং টর্পেডো তো রয়েছেই। বেশ কিছু ভারতীয় জাহাজে ডিআরডিওর তৈরি শক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভারত ইলেকট্রিকের তৈরি সোনার লাগানো রয়েছে। এবার বলি কেন এটাকে শেষ জাহাজ বললাম। আপনারা জানেন ভারত বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো যুদ্ধজাহাজ দেশেই তৈরি করে। তাছাড়া নিউক্লিয়ার সাবমেরিন এবং কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার পর্যন্ত ভারতেই তৈরি হচ্ছে। এরপরেও ভারত 3600 টনের মতো এরকম ছোট ফ্রিগেট বাইরের দেশ থেকে আমদানি করছে, কারণ ভারতের শিপইয়ার্ডগুলোতে জায়গার অভাব। ভারত যখন এগুলো অর্ডার করেছিল তখন ভারতের কোনো শিপইয়ার্ডে জায়গা ছিল না, কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বাকি 2 তলোয়ার শ্রেণীর জাহাজ কেরলের কোচি শিপইয়ার্ডেই তৈরি করবে এবং এর পরবর্তীতে আর কোনো জাহাজ বাইরের দেশ থেকে কেনা হবে না। ভারতীয় নৌবাহিনী বর্তমানে জাহাজ তৈরিতে স্বনির্ভর, তাই এটাই ভারতের শেষ যুদ্ধজাহাজ বলে অনুমান করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।